গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আমরা ভালোই আছি। প্রতিদিনের মতন আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। সারাদিন আমি কি করি না করি, তোমার দাদাভাইকে কি কি করে দিতে হয় তোমরা সব দেখো। এখন বাজে সকাল 8টা। প্রতিদিনের মতো শুরু করে দিলাম, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? এই দেখো, তোমাদের দাদাভাই ব্রাশ করে এসে এখানে বসেছে। বললো ঘরে বসবো না, আজকে বারান্দায় বসবো, একটু রোদ রোদ আছে, যেন বারান্দায় বসেছে। প্রথমে দেখো গ্যাসের ট্যাবলেট পেন দিয়ে এটা দিয়ে দিলাম, চা দিলাম, মুড়ি দিয়েছি, মুড়ি খাচ্ছে। ওই রাতের বেলা না এই পাটা খুলে গেছিলো, ব্যান্ডেজটা খুলে গেছিলো, দিয়ে ভোর তখন 4টে সাড়ে 4টে বাজে, বললো আমার খুলে গেছে। আবার উঠলাম, উঠে ওড়নাটা দিয়ে টাইট করে বেঁধে রাখলাম। এই দেখো, দেখেছো কত কাজ আছে তার মধ্যে। দেখো এই দেখো কত কাছাকাছি এখানে রয়েছে, কলপারে রয়েছে, আজকে এগুলো সব কাচতে হবে বন্ধুরা। এই বিছানা চাদরটা চেঞ্জ করতে হবে, অনেক কদিন হয় পাতা হয়েছে, কেউ তো শোয় না ওখানে। আর এই দেখো ছেলে চা খাচ্ছে, বিছানা নিচে, বিছানা তোমাদের দাদাভাই নিচে শোয়, তোমাদের তো বলেছি পায়ে ব্যথার জন্য একাই শোয় নিচে। তো বিছানা তুলে দেখো সব তুলে রেখেছি, পরে সব ঠিক করে জায়গায় রাখবো। আর ইঁদুরে খুব উৎপাত করছে বন্ধুরা, ইঁদুরের জ্বালায় পাগল হয়ে যাচ্ছে। এই দেখো এই আমার মঙ্গল ঘট, প্রত্যেক দিন এই মঙ্গল ঘটের ওই ঢাকনাটা মানে কি করে যে ফেলে বুঝি না, ওদের চূড়ামুড়া সব ফেলে দিয়েছে। আমার ঘরের পিছনে একটা সেগুন গাছ আছে, সন্ধ্যা হলেই সেই দলে দলে সেই লম্বা লম্বা সেই বড় বড় একটা ইঁদুর সব ঘরে আসবে। এই এত অত্যাচার করে। দেখো তোমাদের দাদাভাই কালকে দেখো চপ নিয়ে এসেছিলো দুটো, একটা ছেলেকে দিয়ে, এরকম এই চপ দিয়ে রাত্রিবেলা ছেলেকে দিয়ে পাতিয়েছি। এই দেখো, দেখেছো, দেখতে পাচ্ছ? এই দেখো ধরেছি, এইখানটায় পেতেছি, ওই দেখো ওইখানটায় ঠেলতে ঠেলতে এই ইঁদুরে নিয়ে গেছে, জানো তো অত্যাচার করে। কোনো কাজ হয়নি বন্ধুরা, চা টা খাবো। আমার দাদাভাই ঘুম থেকে উঠেই মানে খিদে পেয়ে যায়, কেন বলো তো? ডায়ালিসিস পেশেন্টের একটু খিদে সকালবেলায় হয়, সবই তো খালি হয়ে যায়, তা একটু খিদে পেয়ে যায়, বলে আমাকে আগে চা আর মুড়ি দাও। চা আর মুড়ি দিই। এই দেখো, আর এই দেখো সব মানে তো অত্যাচার করে বলার মতো না, প্রচুর অত্যাচার করে। তোমরা দেখতে থাকো। আজকে আমি আর বাজারে যাব না, কালকে তোমাদের তো দেখিয়েছি সব নিয়ে এসেছে, আজকে ওই রান্না করব। আবার কালকে আগামী দিন ডায়ালিসিস আছে, তা আজকে যা আছে ওই রান্না করব, ওই খাওয়া দাওয়াই হবে। অনেক কিছুই আছে, তোমাদের দেখিয়েছি, মাছের মুড়ো আছে, আর হচ্ছে মাছ আছে, ওই দিয়েই রান্না টান্না করা হবে। এই পর্যন্তই, এবার তোমরা পরেরটা দেখতে থাকো, ঠিক আছে? বিছানাটা তুলে নিচ্ছি, এটা ছিঁড়ে গেছে, এটা বাজারে যাবে ছেলে আনতে, জামাটা খুলতে পারি না, এত ধুলো গাড়ি যায় কি বলবো। তাই জন্য এটা এভাবে দিয়ে রেখেছে। এই যে ওই স্প্রিংয়ের যে এটা থাকে ওটা ভেঙে গেছে, ছেলে যাবে। এই দেখো হাত দেখেছো, দেখো কিরকম ধুলো। জামাটা তুলে নিয়ে ঘরটা মুছে নিয়ে চান করে আসবো বন্ধুরা। তারপরে জামাটা তুলে নিচ্ছে আগে, জামাটা তুলে দিলাম, ঘরটা মুছে নেবো। একটাই ঘর তো বন্ধুরা, কিছু করার নেই, এক ঘরের মধ্যেই সব। তাও তো নিজের তো বলে তো কিছু নেই, সবই ভাইদের। অসহায়, কিছু করবো না, করার নেই। ভাইয়ের বাড়িতেই থাকি, দাদা হয়তো ছেলেকে নেই, কিছুই নেই। আমাদেরকে সব জানাবো কেন আমি বাবার বাড়িতে থাকি, শ্বশুর বাড়িতে কেন থাকি না, সব জানাবো, সব বলবো তোমাদেরকে। তোমরা দেখতে থাকো, আমি তোমাদেরকে সব বলবো। আমি কোনোদিন কারোর কাছে কষ্ট প্রকাশ করতে পারিনি, আজকে এখন তোমাদেরকে সব কিছুই বলবো, একটু একটু করে তোমরা দেখো, ঠিক আছে? ঘরটা মুছে নিয়ে বন্ধুরা চান করতে যাবো, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা দেখতে থাকো।
ছেড়ে দেবো নাকি? ছেড়ে দেবো? ছেড়ে দেবো? বন্ধুরা, তোমাদেরকে তখন দেখানো হয়নি, অফলাইনে এগুলো সব ভিজিয়েছি কতগুলো, দেখো সব ছেলের। আর পরশু দিন ডায়ালিসিস থেকে গেছি বন্ধুরা, কালকে শরীর এত খারাপ লেগেছে, আর কিছু কাছাকাছি আসেনি। আমাদের দাদা ভাইয়ের আমার সব পড়ে আছে, দেখো এত শরীরটা খারাপ লাগে গেছে, সব ভিজিয়ে দিচ্ছি। সব কাছাকাছি করে নেবো। সকালে সব কাজকর্ম করে নিয়েছি, এখন এই কাছাকাছিগুলো করলেই হয়ে যায়। কাছাকাছিগুলো করে চান করে নেবো বন্ধুরা। শরীরটা আর ভালো লাগবে না, মাথা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। মাথায় একটু দেবো, বলে না তেল দেবো, অত্যন্ত তেল দিয়ে একটু চান করবো, তারপরে রান্না করতে যাব। তোমরা দেখো, দেখতে পাবো, আমাদের সাথে আবার রান্নাঘরে আমার দেখা হবে। ঠিক আছে বন্ধুরা? বন্ধুরা, চান করে চলে আসলাম, ঠিক আছে? চান করে চলে আসলাম। এই যে ছেলে, এ দেখো সব বাসনপত্র মেজে নিয়ে আসলাম, সব রেডি করে। এ দেখো বাসনপত্র মাজা হয়ে গেছে, দেখো সব কাছাকাছি করে নিয়েছি। মোবাইলটি কাছাকাছি, দেখেছো? এগুলো সব এখনও মেলে দিতে হবে, ডিম সেদ্ধ বসিয়ে তারপরে সব মেলে দেবো। ঠিক আছে? দেখো তো তোমাদের দাদা ভাই দেখো শুয়ে আছে। কী আছে? ডিম সিদ্ধ খাবে একটা, মুখ দিয়ে, মুখে বলছে না, হাত দিয়ে দেখাচ্ছে এরকম এরকম করে। একটা ডিম সিদ্ধ খাবে একটা, ঠিক আছে? তাই হবে, ঠিক আছে? দেখো বন্ধুরা, সব জামা কাপড় সব মেলা হয়ে গেছে। বুঝেছো কত কেচেছি আজকে? প্রচুর কেচেছি, ঠিক আছে? এবার আসো, এখানে আসো। আমাদের দাদাভাই ডিম সিদ্ধ হয়ে গেল, দেখো ডিম সিদ্ধ হয়ে গেছে। আমাদের দাদাভাইকে দেবো। আমাদের দাদাভাইকে সকালবেলা কি খেতে দিই দেখো। দেখো বন্ধুরা, আমাদের দাদাভাইকে ডিম সিদ্ধ পাউরুটি দিয়ে দিয়েছি, ছেলেও তাই খাচ্ছে, দুজনেই এক থালাতেই দিয়ে দিয়েছি ডিম সিদ্ধ আর পাউরুটি। আর কলকা কটা বাসি ভাত ছিল, দেখো গামলাতেই নিয়ে নিয়েছি, বুঝলা? দেখো ছেলে নিয়ে নিল, ছেলে খাচ্ছে। ছেলেকে সেই সকাল থেকে বলছিলাম যে মাছ আছে, ভাত কাটা আছে, খেয়ে নে, খাবো না। দেখো যেই দেখেছে আমার খাওয়া, দেখো না, খেয়ে নে। ঠিক আছে বন্ধুরা, আমাদের সাথে আবার দুপুরে দেখা হবে। কি রান্না করছি, আমার দাদাভাইকে কী দিয়ে খেতে দিচ্ছি, দাদাভাইয়ের পা ড্রেসিং করবো, চান করাতে হবে। তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে।